হরে কৃষ্ণ। সবাইকে সাদর অভিনন্দন আমাদের পাঁশকুড়া শ্রী গৌরমাদের পক্ষ থেকে। আজকে আমাদের বিশেষ এক অতিথি, যিনি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়, যিনি অত্যন্ত যাকে ভালোবেসেছেন, শ্রী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত শ্রীমতী রাধারানী আজকে আবির্ভাব তিথি উপলক্ষে পাঁশকুড়া শ্রী গৌরী মঠে রাধাষ্টমী উৎসব পালন করা হলো। এই উৎসবে অনেক ভক্ত সমাগম, প্রায় 1,500 থেকে 2,000 ভক্তের প্রসাদ সেবা দেওয়া হলো। আমরা খুব আনন্দিত হলাম যে পাঁশকুড়াবাসী অত্যন্ত ধন্য যে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করার জন্য এত সমস্ত ভক্তগণ রাধারানীর কৃপা লাভ করার জন্য ছুটে আসছেন আমাদের পাঁশকুড়া শ্রী গৌরী মঠে। এতে আমরা অত্যন্ত আনন্দিত, ভক্তগণ সবাই খুশি। তো আজকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব, এই শ্রীমতী রাধারানী আবির্ভাব হয়েছেন আজ থেকে 5,500 বছর পূর্বে বৃন্দাবনে রাভেল নামক এক গ্রামে। শ্রীমতী রাধারানীর পিতার নাম হচ্ছে বিষভানু মহারাজ এবং মাতার নাম হচ্ছে কীর্তিদা দেবী। এই বিষভানু মহারাজ এবং কীর্তিদা দেবী তিনি অনেক পূর্বজন্মে সাধনা করেছিলেন। সেই সাধনাতে প্রসন্ন হয়ে ভগবান তাদেরকে আশীর্বাদ দিয়েছেন, যে দ্বাপর যুগের শেষে আমার প্রিয় শ্রীমতী রাধিকা দেবী এই গোকুল বৃন্দাবনের মধ্যে রাভেল গ্রামের মধ্যে আবির্ভূত হবে বিষভানু রাজার কন্যা রূপে। আর আমিও দ্বাপর যুগের শেষে নন্দ মহারাজের পুত্র রূপে আমি গোকুল ধামে আবির্ভাব হব। এইভাবে ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কলিহত জীবকে উদ্ধার করার জন্য শ্রী বৃন্দাবন ধামে আবির্ভূত হয়ে নানা রকম লীলাবিলাস করেন। অনেকেই আমাদের শ্রীমতী রাধারানীকে মনে করেন যে শ্রীকৃষ্ণের একজন সাধারণ প্রেয়সী, কিন্তু মানুষের অনেকের ভুল ধারণা যে আজকাল যে সাধারণ মানুষ যে মনে করে ভালোবাসা বা প্রেমিক প্রেমিকা, এটা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর মধ্যে রাধারানীর মধ্যে এই ভালোবাসা পাওয়া যায় না। চৈতন্য চরিতামৃতে বলে গেছেন যে প্রেম বস্তুটাকে আর কাম বস্তুটাকে, এই জগতে আমরা কাম দেখা যায় কিন্তু প্রেম দেখা যায় না। কিন্তু রাধা কৃষ্ণের মধ্যে যে প্রেম, যেটা নিষ্কাম, যার মধ্যে কোনো শারীরিক কোনো কামনা বাসনা নেই, একমাত্র কৃষ্ণের মনোবাঞ্ছা পূরণ করার জন্য শ্রীমতী রাধারানী সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণ চরণে সমর্পণ করে দিয়েছেন, আর সেটা হচ্ছে নিষ্কাম প্রেম। এই জন্য শাস্ত্রে বলছেন যে আত্মবিন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। চৈতন্য চরিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রেম এবং কামের বর্ণনা করে গেছেন। সেটা হচ্ছে কি, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ যখন কোনো ব্যক্তি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য কোনো বস্তুকে ভালোবাসে সেটাকে কাম বলা। কিন্তু রাধা কৃষ্ণের যে প্রেম, এর মধ্যে কোনো শারীরিক কোনো সম্বন্ধ নেই। এবং আমাদের গোস্বামীগণ বলছেন, শাস্ত্র বলছেন যে শ্রীমতী রাধারানী কোনো মেয়ে মানুষ নয়, কোনো ছেলে নয়, তিনি কোনো পুরুষ নয়, কোনো স্ত্রী নয়, তিনি হচ্ছেন মহাপুরুষ। যে মহাপুরুষ কোনো শারীরিক কোনো লৌকিক, যার মধ্যে কোনো চেতনা নেই, শারীরিক ভাবনা নেই, একমাত্র চিন্ময় ভাবনা, সেই হচ্ছে শ্রীমতী রাধারানী। আর এই শ্রীমতী রাধারানী তিনি নিজেকে কৃষ্ণের সবার জন্য পরিপূর্ণভাবে সমর্পণ করে দিয়েছেন। এই জন্য শ্রীমতীকে রাধারানীকে বলছেন সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শ্রীমতী রাধা রানী। স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন যে শ্রীমতী রাধারানীর মতো ইহ জগতে পর জগতে শ্রীমতী রাধারানীর মতো আর কোনো ভক্ত আমার এরকম প্রিয় ভক্ত আর নেই। তাইতে শ্রীমতী রাধারানী হচ্ছে শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে। এবং এই শ্রীমতী রাধারানীর কৃপা প্রাপ্ত হলেই তবে যে আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারবো। আর শ্রীমতী রাধারানী কৃপা ব্যতীত আমরা কখনোই গোবিন্দের চরণ লাভ করতে পারবো না। আসুন আপনারা সবাই শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করুন এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণের নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম राम हरे हरे। जय श्रीमती राधा रानी की जय, बरसाने वाले की जय, रावेल धाम की। মন্ত্র শব্দের অর্থ হলো মনটাকে শ্রীমতী
রাধারানী এবং কৃষ্ণের চরণে সমর্পণ করানো হলেই মন্ত্র। তা আমরা সকলেই যারা যারা আজকে সকলে সমবেত হয়েছি, আমরা রাধা কৃষ্ণের চরণে যদি মনটাকে সমর্পণ করতে পারি জীবন প্রাণ, তাহলে আমাদের জীবনটা সার্থক। নাহলে এখানে আসলাম, দর্শন করলাম, প্রসাদ পেলাম, চলে গেলাম, তাতে কিচ্ছু লাভ হবে না। শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের পার্থক্য কেমন ভাবে সেবা করতে হয়। তিনি হচ্ছেন মানে জগৎ গুরু বলতে পারেন, যিনি গুরু রূপেই আদি গুরু রূপেই তিনি কেমন করে কৃষ্ণ সেবা করতে হয় সেই শিক্ষা দিয়েছেন। তাই এখন আমরা অভিষেক শুরু করছি। বিদায় গৌর হরে রাম হরে রাম
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Radhe Radhe. হরে কৃষ্ণ পদ্মনাথ মহারাজ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, পবিত্র চরণদাস বাবাজি মহারাজ যিনি শ্রীমতী রাধারানী Hare Krishna, Hare Krishna, তার পার্বতী Hare Rama, Hare Rama, শ্রবণ করুন Rama শ্রীমতী রাধারানী Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. গোবিন্দের অঙ্গ থেকে সৃজিত রাধা বৈষ্ণব সাহিত্যের ভাষা দিলে যে এভাবেই বলতে হয় রাধারানী হলেন কৃষ্ণ ভজনের আশ্রয় তত্ত্ব আর বিষয় তত্ত্ব হলেন গোবিন্দ। তো এর আশ্রয় তত্ত্ব কেমন জিনিস? যেমন জল আর ক্লাব, জলটা হচ্ছে বিষয়, আশ্রয় হলো ক্লাব। তাই কৃষ্ণ ভজনের আশ্রয় হলেন রাধারানী আর বিষয় হলেন যিনি অনাদিকারী গোবিন্দ, যিনি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। নরোত্তম দাস ঠাকুর তার পদাবলী লিখতে গিয়ে তিনি লিখেছেন আশ্রয় তত্ত্বের আশ্রয় নিলে বিষয় তত্ত্ব গোবিন্দ অনাশ্রয় নিলে। আশ্রয় তত্ত্ব রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করিলে গোবিন্দ অনায়াসে লাভ করা যায়। তাই গোবিন্দ ভজন করার আগে তাহলে আগে রাধারানী ভজন করতে হবে। রাধারানী হলেন আশ্রয়, বিষয় হলেন গোবিন্দ। প্রবোধানন্দ সরস্বতী পাদ তার বিরাট কুসুমাঞ্জলি লিখতে গিয়ে তিনি লিখেছেন যে রাধারানীর তারে যদি কেউ ধারুকা করেন তিনি গোবিন্দের কৃপা অনায়াসে লাভ করেন। যিনি রাসস্বরীতে গমন ঘটিয়েছিলেন মহাদেব, তিনি কিন্তু রাসরস করতে পারিলেন, আস্বাদন করতে পারিলেন। বৈষ্ণব বলছেন কেন পারলেন না? কারণ রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করেন নাই, গোপীগণের আনুগত্য গ্রহণ করেন নাই, তাই রাসস্বরীতে মহাদেব রাসরস। তাই বৈষ্ণব কবি কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখতে যে লিখলেন গোপী অনুগত ঐশ্বর্য বিনে গোপী অনুগত ঐশ্বর্য বিনে ভজিলেই কবি না পায় ব্রজেন্দ্র নন্দন। ব্রজগোপীদের আনুগত্য তথা বৃষভানু রাজনন্দিনীর আনুগত্য ছাড়া কিন্তু গোবিন্দ কৃপা লাভ করা যায় না। তাই বৈষ্ণব মহাজন বলে গেছেন রাধারানী ভজন করতে রাধারানীর কৃপা হলে গোবিন্দকে অনায়াসে লাভ করা যায়। তাহলে উদাহরণ দেই, এই মেদিনীপুরের কথা নিয়ে উদাহরণ দেই। এই মেদিনীপুরে ছিলেন কে? দুটি কৃষ্ণনাথ, বর্তমান এই দুটি কৃষ্ণদাস ভগবান ঘটালেন কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে ভগবান ঘটিয়ে
সেখানে শ্রীজীব গোস্বামী চরণে আত্মসমর্পণ করে। শ্রীজীব গোস্বামী কৃপা করে তাকে নির্দিষ্ট নির্দিষ্ট মানে ঝাড়ু সেবা করলেন, ঝাড়ু দিতেন এবং সেই ঝাড়ুকে পক্ষে ধারণ করে রাখতেন। তবে বৃষভানু রাজলক্ষ্মী রাধা ঠাকুরের কৃপা প্রাপ্ত হলেন। তাই একদিন রাধারানীর করুণা হলো, তিনি কি করলেন, সেই নির্দিষ্ট নিকুঞ্জ মনের মধ্যে নিজের লক্ষ্মীর চরণের নিকুঞ্জটা ফেলে দিলেন। ফেলিয়ে দিয়ে তিনি সেখানে আস্বাদন করলেন। কিন্তু দেখে নির্দিষ্ট নিকুঞ্জের মধ্যে ব্রজভূমির উপরে রাধারানীর যে চরণ চিহ্ন, ধ্বজ, বজ্র, অঙ্কুশ, পদ্ম পরিশোভিত যে চরণ কমল, সেখানে ব্রজভূমির উপরে প্রতিফলিত হলেন। যিনি দুঃখী, তিনি ভালো সেবা করতে করতে সেই নুপুর প্রাপ্ত হলেন। সেই নুপুরকে প্রাপ্ত হওয়ার পরে তিনি এই নুপুর যে নিতে হয় তার চরণের দিকে যে চিহ্নগুলো আছে সেগুলো দর্শন করতে বুঝে গেলেন ললিতা এই বাবাজি কত সামান্য, তাই তাকে নিয়ে গেলেন রাধারানীর চরণে দিয়ে। রাধারানী তার গলাকে নুপুর তিলকঙ্কন করে দিলেন এবং তিনি রাজস করতে নিয়ে গেলেন। রাধা গোবিন্দের চরণ চিহ্ন দর্শন করলেন, রাধা গোবিন্দের রাস দর্শন করলেন এবং বললেন সেই প্রথম বড় বড় যা আমার নিতাই না বলিলামকে অজীব সংসার চিন্তা করিতে করিবে ওরে অহংকারে মন্ত হইয়া নিতাই কোনো পাথরিয়া অনিত্যের নিত্য পরিমাণী নিতাইয়ের করুণা হলে প্রজে রাধা কৃষ্ণ মিলে ধরো ভাই ওই নিতাই এই রঘুনাথ দাস মহাপ্রভু তাকে কৃপা করতে পারেন নাই। তাই মহাপ্রভু একটা কথা বললেন, নীরব রঘুনাথ না হোক বাতু ক্রমে সর্বকামদার হস্তে সমর্পণ করলেন তারপরে তিনি কি করলেন, মহাপ্রভুকে চলে গেলেন। সেই রঘুনাথ আমার বললেন কোথায়, রাধা কুণ্ডের তটে। রাধা কুণ্ডের তটে গিয়ে তিনি সদা রাধা ঠাকুরানী তুমি কৃপা করে দর্শন দাও। যখন আগর তিনি जय जय श्री राधा रमान, जय जय नवल किशोर, जय गोपी चित्त चोर प्रभु, जय जय मोहन चोर। हरे कृष्ण। तो सर्वज्ञ अस्मद गुरुपाद पद्मे शासनाम प्रति ज्ञापन करी এবং তার সহিত কৃপা প্রার্থনা করি। তাই উপস্থিত বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সবাইকে জানাই রাধাষ্টমীর উপলক্ষে সবাইকে সবার চরণে যথাযথ প্রণাম। আপনারা সবাই কৃপা আশীর্বাদ দর্শন করুন। তো মহারাজ বলছেন শ্রীমতী রাধারানীর সম্বন্ধে কিছু বলার জন্য। তো প্রথমেই আমাদের শ্রীমান গৌরসুন্দর প্রভু বলছেন যে স্বয়ং ভগবান অনন্ত শেষ, তার অনন্ত মুখ কমল দিয়ে ভগবানের গুণকীর্তন বর্ণনা করতে পারেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর গুণ রূপ লীলা মহিমার কথা বর্ণনা করে শেষ করতে পারেন না। আমরা তো তুচ্ছ, কিন্তু যে শ্রীমতী রাধারানীর গুণকীর্তন করলে স্বয়ং ভগবান কৃষ্ণ অতি প্রসন্ন হন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার হাজারো লাখো কান দিয়ে শ্রীমতী রাধারানীর কথা শ্রবণ করার জন্য অত্যন্ত উৎসুকিত হন। যেখানে শ্রীমতী রাধারানী কথা সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত থাকেন এবং অত্যন্ত হৃদয় দিয়ে শ্রীমতী রাধারানীর কথা শ্রবণ করেন। তো শ্রীমতী রাধারানীর গুণকীর্তন মহিমা করার আমাদের
বিশেষ করে আমার সামর্থ্য নেই, যারা মাধুর্য রসের রসিক, পরকীয়া রসের রসিক, তারাই একমাত্র শ্রীমতী রাধারানী মহিমা কীর্তন করতে সমর্থ। সাধুগুরুর মুখে যে কথা শ্রবণ করেছি শুনেছি সেইগুলো ব্যক্ত করার জন্য চেষ্টা করছি মাত্র। তা স্বয়ং শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ যেন অনন্ত গুণ, শ্রীমতী রাধারানীরও অনন্ত গুণ। এবং শ্রীমতী রাধারানী বিশেষ করে 25টা গুণে গুণান্বিত, যে গুণের দ্বারা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আকর্ষিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনেক নাম, তার মধ্যে মুখ্য নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। ভগবানের অনেক নাম আছে, শ্যামসুন্দর, মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা বল্লভ, রাধা গোকুলানন্দ, তাই কি না, রাধা কুঞ্জ বিহারী, গান্ধর্বিকা গিরিধারী। কিন্তু এত সমস্ত নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে কৃষ্ণ। তো কৃষ্ণ শব্দটা কেন বলছে? বাকি তো নাম কিছু বলতে পারে। তো কৃষ্ণ শব্দ মানে হচ্ছে সর্ব আকর্ষক, করশই ইতি আকর্ষণ, যিনি সাধারণ জীবের হৃদয়কে কর্ষণ করে, পাপকে দুর্বৃত করে নিজের দিকে আকর্ষণ করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি সমস্ত জীবকেই আকর্ষণ করেন। কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণকেও আকর্ষিত করেন শ্রীমতী রাধা রানী। বলে বরসানে वाली की, বলে विषभानुनंदिनी की, বলে कीर्तिदानंदिनी की, বলে वृंदावनेश्वरी की। जय जय श्री राधे। তো এই পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব থেকে সৌন্দর্যের আগার হচ্ছে ভগবান কৃষ্ণ। সাধারণত আমরা হাটে বাজারে কত সুন্দর মানুষকে দেখি, কত সুন্দর সুন্দর জিনিসকে দেখি, তাই কি না? তো এই সুন্দরের প্রতি যদি আমরা আকর্ষিত হয়ে যাই, তাহলে ভগবান ইহ জগৎকে সৃষ্টি করেছেন, তিনি কতটা সুন্দর হবেন বলুন তো? হ্যাঁ, এই জগতে কেউ সুন্দর নৃত্য করলে তাদের মধ্যে আহা কি সুন্দর নৃত্য করছে। আর ভগবান কৃষ্ণ আর একটা হচ্ছে নট। আর এই নটবরের নৃত্য দেখে স্বয়ং শিবজি সেই প্রেমে বিগলতে গঙ্গার ধারণ করেছিলেন স্বয়ং শিবজি। তো সেই ভগবানকে কেউ আকর্ষণ করতে পারে? হ্যাঁ, ইহা জগতে কার ক্ষমতা আছে? ভগবানের আরেক নাম আছে অজিত, যাকে কখনো জিততে পারে না, কিন্তু আবার কেউ জিতে না। যার মধ্যে বিশেষ শ্রীমতী রাধারানীর কৃপা আছে, সেই ভক্তই ভগবানকে কি করে জিতে নেয়। তো শ্রীমতী রাধারানী এমন কি রূপ আছে, যে রূপে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বজীবকে আকর্ষণ করেন, যিনি সর্বসৌন্দর্যের আকার, সেই কৃষ্ণকে পর্যন্ত আকর্ষিত করে নেন কে? স্বয়ং শ্রীমতী রাধারানী। এমন তার কি মধ্যে, তার মধ্যে কি সৌন্দর্য আছে যে ভগবান বিন্দু মাত্র তাকে অদর্শনে থাকতে পারেন। আমাদের গৌরীয় বৈষ্ণবগণ বর্ণনা করছেন যে শ্রীমতী রাধারানীর মধ্যে যদিও অনন্ত গুণ, তার মধ্যে 25টা গুণ বিশেষ, যে গুণের দ্বারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আকর্ষিত হয়ে যায়। ভগবান কারো রূপের প্রতি আকর্ষিত হন না, হ্যাঁ, কিন্তু কোন ভক্তের মধ্যে এমন কতগুলো গুণ কেউ অর্জন করেন, স্বয়ং ভগবান তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলছেন, ভগবানকে কোনো রূপের দ্বারা, কোনো পাণ্ডিত্যের দ্বারা, হ্যাঁ, কোনো ধনের দ্বারা ভগবানকে লাভ করা যায় না। একজন মহারাজ খুব সুন্দর বর্ণনা করেছেন যে আমরা সবাইকে ভগবানকে চাই। আপনারা এসেছেন তো কিসের জন্য? ভগবানকে পাওয়ার জন্য তো নাকি? হ্যাঁ, আমরা সবাই ভগবানকে পাওয়ার জন্য এখানে এসেছি, ভগবানকে খুঁজতেছি, কিন্তু ভগবানকে পাচ্ছি কি? হ্যাঁ, কত মুনি ঋষিগণ হাজার হাজার লাখো বছর পর্যন্ত তপস্যা করতে, কিন্তু ভগবান কৃষ্ণকে খুঁজেও পায় না। হরি বল। আমরা পাবো বাঁকুড়া থেকে? হ্যাঁ, তাকে আমরা খুব সুন্দর বর্ণন করেছেন। একটা উদাহরণ দিয়েছে, বলে যেরকম আমাদের মন্দিরের মধ্যে যদি পিপিটা খুঁজে পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, পেলেও খুব কষ্ট হবে, তাই কি না? কিন্তু পিঁপড়া পাওয়ার অতি সহজ উপায়। আমাদের যেমন পূজারি প্রত্যেকদিন অভিষেক করায়, এখানে তরণামিতে রেখে দেন,
ভোরবেলা আসে দেখবেন সব পিঁপড়া এখানে এসে জমে যায়, সন্ধ্যাবেলা আসে এখানে। তাকে খুঁজতে যেতে হবে না, পিঁপড়াগুলো যেখানেই থাকুক না কেন ওইখানে চলে আসে। কেন? এখানে কি পায়? মিষ্টি পায় বলে এখানে পিঁপড়া এখানে চলে আসে, কোথাও যেতে হবে না পিঁপড়াকে খুঁজতে। তেমনি ইহ জগতের মানুষ ভগবানকে খোঁজার জন্য নানা রকম সাধনা করে, করে কিনা? কেউ 16 মালা জপ করে, কেউ 32 মালা জপ করে, তাই কিনা? কেউ দিনে একবার খায়, কেউ দুবার খায়, কেউ অনেকবার খায়, তাই কিনা? কিসের জন্য? মনে ঋষিরা তো জঙ্গলে বনে জঙ্গলে সমস্যা করছে। তো সেই মহারাজ বলছেন যে ভগবানকে পাওয়ার জন্য এদিকে সেদিকে ছুটাছুটি কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো প্রয়োজন নাই। বৃন্দাবনে যেতে হবে না, মায়াপুরেও যেতে হবে না, হরিদ্বারেও যেতে হবে না, গয়া কাশী কোথাও যেতে হবে না। আমরা যদি সেই গুণগুলোকে যদি অর্জন করতে পারি, তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে আমাদের গুণগুলো কি করতে হবে? চিনির মতো আমাদেরকে গুণ অর্জন করতে হবে। কিসের মতো? চিনির মতো। যে গুণগুলো থাকলে স্বয়ং ভগবান তার গুণের প্রতি আকর্ষিত হয়ে যাবে। আর সেই গুণগুলো আমাদের আসবে যদি আমরা শ্রীমতী রাধা রানীর চরণে, যিনি জগৎগুরু, হ্যাঁ, যিনি প্রেমের গুরু, তার চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ করি। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে, রাধা ভজনে যদি মতি নাহি বেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। তো যদি আমরা শ্রীমতী রাধারানীর ভজন করি, তার সেবা করি, তাহলে শ্রীমতী রাধারানীর মধ্যে যে যে সমস্ত গুণগুলো আছে সেইগুলো আমাদের মধ্যে আসবে। আর যদি সেই গুণগুলো আমাদের মধ্যে আসে, কৃষ্ণ যেখানেই থাকুক না, ওই পাঁচপুরায় থাকুক, মায়াপুরে থাকুক, গোলক বৃন্দাবনে থাকুক, আর বেটা যেখানেই থাকুক না, ছুটে আসতে বাধ্য হবে। বলে শ্রীমতী রাধা রানী কি, অনন্তপটি বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমান, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ। তো এখন আরতি হবে, নাম্বার বলবো তো মহারাজ কিছু বলবেন, আপনারা সবাই শুরু করুন। রাধে রাধে।